কি হলো এমনি হা করে তাকায় আছো বন্ধুরা? আসো ভিতরে আসো, এমন করে তাকায় থাকার কিছু নাই। কতক্ষণ ধরে বসে আছি, দেরি হলো কেন? এই তোমরা দুজন আমার বাসা ঘরে কেন? আসলে তোমাদের মধ্যে আমার বউটা কে? আমার মা বাবা কার সাথে বিয়ে দিয়েছে? তোমার আব্বা আম্মা আমার লগে তোমার বিয়ে দিছে, আমি হলাম তোমার আসল বউ। দেখ একটু উল্টো ফুটো কথা বলবি না, তুমি ওর কথা জান দিও না। আমার আব্বা আম্মা তোমার সাথে আমার বিয়ে দিয়েছে। কি একটা মহাবিপদের মধ্যে পড়ে গেলাম। তুমি বলছো আমার মা তোমার সাথে আমাকে বিয়ে দিয়েছে, মানে তুমি আমার বউ, আবার তুমি বলছো তোমার আমার সাথে তোমাকে বিয়ে, তুমি আমার বউ। আসলে হচ্ছেটা কি? আরে না না, ও হলো সব কথা ভুল ভাল উল্টা পাল্টা বানায় ফেলা করে দিতেছে। ও তোমার আসল বউ না, আমি আসল বউ। তোমার লোকে আমার বিয়ে হচ্ছে না, তুই সবকিছু উল্টা ফুল্টা বানিয়ে বানিয়ে বলছিস। তুমি ওর কথা কান দিও না, আমি তোমার বউ। তোমার কি বলতেছো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তুমি বলতেছো ভুলভাল উল্টা পাল্টা কথা বলতেছে, আবার তুমি বলতেছো ও নাকি ভুলভাল উল্টা পাল্টা মিথ্যা কথা বলতেছে। সত্যিটা কি? কে আমার বউ? এই আমি যে তোমার বারবার করে কইতেছি যে আমি তোমার বউ, তোমার লোকে আমার বিয়ে হয়েছে, কথা কি তোমার কানে যায় না? আমিও তো বারে বারে বলতেছি যে আমি তোমার বউ, তোমার সাথে আমার বিয়ে হয়েছে, তোমার কি কথা কানে যায় না? জি না, আমি এবারে বউ বললাম না, ওনার লগে আমার বিয়ে হয়েছে, আমি ওনার বউ। তুইও খুব বেশি কথা বলতেছিস। আমিও তো বারে বারে বলছি আমি এবারের বউ, তুই না। জি না, আমি এবারের বউ। জি না, আমি এবারের বউ। তুই কি আমার কথা বুঝতে পারতেছিস না? বললাম না আমি এবারের বউ, তোর মাথায় কি কথা ঢোকে না? কতবার বলতেছ আমি এবারের বউ? জি না, আমি এবারের বউ, আমি এবারের বউ, আমি এবারের বউ, আমি এবারের আমি 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 থামো তো, থামো থামো থামো, আমি পাগল হয়ে যাচ্ছি। আল্লাহ, কি বিপদের মধ্যে আমি পড়ে গেলাম। আসলে আমার বউকে আমি কোনো কিছু বুঝতে পারছি না, আমি পাগল হয়ে যাচ্ছি। আল্লাহ, এরা বউ বউ করে ঝগড়া শুরু করে ফেলেছে, আর আমি যদি বেশিক্ষণ এখানে থাকি তাহলে আমার চুল দাড়ি যা কিছু আছে তোমরা সব টেনে ছিঁড়ে ফেলবে। আমি এখানে থাকতে পারবো না, আমি এখানে নাই, আমি পালাইলাম। কি ব্যাপার? তোমাকে নাই মাত্র বাসর করে দেখলাম, তুমি এখানে কি করে আসলে? আর তোমার হাতে ঝাড়ু কেন? ঝাড়ু কেন তাই না? যখন এই ঝাড়ুর বাড়ি নিয়ে তোমার কিছু কিছু করবো না, তখন বুঝতে পারবা যে ঝাড়ুটা আমার হাতে কেন গেছিল। আরে বাবা, আমি কি করছি যে ঝাড়ু দিয়ে আমার পিঠের উপরে বাড়ি দিব? এত কথা বলো তো, কাজে যাও, বাজারে গিয়ে অনেক কিছু কিনে আনো। যে দাম পারো বাড়তেছে জিনিসপত্র, যত কথা করবো তত খালি জিনিসপত্রের দাম বাড়তে থাকবো। আরে কিসব উল্টা পাল্টা কথা বলতেছো? যত কথা বলবো তত জিনিসপত্রের দাম বেড়ে যাবে, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। জিনিসপত্রের দাম বাড়লে আমার সমস্যা কোথায়? আমার তো কোনো সমস্যা নেই। ও তাই না? তোমার কোনো সমস্যা নেই। ঘরের মধ্যে যদি দুদিনে বই না রাখছে, আবার কি খাওয়া লাগবে না? একটা মানুষের যদি বাসন লাগে তাহলে একটা খাওয়া লাগবে, আর যদি খাওয়া লাগে তাহলে অনেক জিনিসপত্র কিনা লাগবে। আর দিন দিন দেশের মধ্যে জিনিসপত্রের যে দাম বাড়তেছে, দাম তো কমতেছে না, তাই না? এবার তাতে যাও যে অনেকগুলো বাজার করে নিয়ে আসো, তাহলে তোমার টাকা তুমি বাঁচাতে পারবে। কে বাঁচলো আর কে বললো, কে খাইলো কে না খাইলো সেটা তো আমার যায় আসে না। জিনিসপত্রের দাম বাড়লো কমলো এইসবে আমার কোনো কিছু যায় আসে না, কারণ আমি তোমাদেরকে বউ হিসাবে মেনে নেই নাই। ও আচ্ছা, বউ হিসেবে তুমি মানো না তাই না? কারে বউ হিসেবে মানো নাকি না মানো এখনই মজা বুঝে গেছি। বউ হিসেবে মানো না তাই না? কি রে রহিমা, তোর নাস্তা বানানো হলো? আমার ছেলে উঠলে কিন্তু তোর কপালে শনি আছে, অনেক কাজে অবহেলা করিস। মা, ও মা। কি রে, কি হয়েছে? মা, আমার দুইটা বউ, কিন্তু একটা বউকে আমি দেখছি না। আমার বউ দুটা কোথায়? কি বললি তুই? বউ? কানের নিচে যখন দুইটা দেবো না তখনই ভূত চলে যাবে। মাথা খারাপ হয়ে গেছে তোর? এই বউ পেলে কই? হ্যাঁ, তুই কি বিয়ে করেছিস নাকি আমরা তো করেছি? তোমরা আমাকে বিয়ে দাওনি? ও, তো আমি তো দেখলাম আমি দুইটা পিচ্ছি মেয়েকে বিয়ে করেছি। এই দুইটা পিচ্ছি মেয়ে আমাকে নানান রকম পেশাব দিচ্ছিল, এটা আমি সহ্য করতে পারিনি। তাহলে কিভাবে সম্ভব? এখন বুঝতে পেরেছি, তুই দেখেছিস এই বয়সে, বিশেষ করে ছেলেদের এই বিয়ের বয়সটা হলেই এরকম স্বপ্ন দেখে। ও আচ্ছা, তাই হবে হয়তো। আচ্ছা মা, স্বপ্ন কি সত্যি হয়? হ্যাঁ হয়, মাঝে মাঝে কিছু কিছু স্বপ্ন সত্যি হয়, আর কিছু কিছু স্বপ্ন সত্যি হয় না। মাঝে মাঝে কিছু স্বপ্ন সত্যি হয়, আবার মাঝে মাঝে কিছু স্বপ্ন সত্যি হয় না। আচ্ছা মা, আমি স্বপ্নে দেখলাম দুইটা পিচ্ছি মেয়েকে বিয়ে করেছি। এই দুইটা পিচ্ছি মেয়ে মানে আমাকে স্বামী হিসেবে মেনেও নিয়েছে, এবং আমার জন্য
ওরা দুজনে এমন পরিমাণে ঝগড়া শুরু করলো যেটাকে আমি সহ্য করতে পারলাম না। বাস্তবে যদি এমনটা হয় তাহলে কি হবে? আরে আমার পাগল ছেলে, তুই কি পাগল হয়ে গেছিস? কিছু কিছু স্বপ্ন সত্যি হয় বলে কি তোর স্বপ্ন সত্যি হবে? বুঝেছি, তুই এই স্বপ্ন দেখে তোর মাথাটা গেছে। তুই এক কাজ কর, তুই আবার একটু গিয়ে ঘুমা। রহিমার দিকে নাস্তা রেডি করলে আমি তোকে ডাক দিব, যা। কি বললে তুমি? আমি আবার গিয়ে ঘুমাবো? আচ্ছা, এবার যদি আমার ঘুম চলে আসে, আবারও যদি আমি স্বপ্ন দেখি, তখন কি হবে? পাগল ছেলে, এক স্বপ্ন কেউ বারবার দেখে না। এক স্বপ্ন বারবার দেখে না? না। তাহলে যদি এমনটা হয়, এবার আমি ঘুমোচ্ছিলাম, হুট করে আবার স্বপ্ন দেখছি আমি তিনটা পিচ্ছি মেয়েকে বিয়ে করছি, তখন কি হবে? উফ আল্লাহ, তুমি আমাকে কোথায় এনেছো? একে হচ্ছে ওর বয়রা বাপকে নিয়ে আমি পেরেশান, একটা বললে আরেকটা শুনে। আবার ছেলে স্বপ্ন নিয়ে পাগল হয়ে গেছে, তার উপরে আবার তিনটা বউ নিয়ে। সব পাগল কি আমার কপালেই দাও? বাবা, তুই ঘরে যা, যা ঘরে গিয়ে ফ্রেশ হ। আচ্ছা মা, আমি তো জানি যে আমার বাবা বয়রা, কার একটু কম শোনে, কিন্তু আমি যদি তিনটা পিচ্ছিকে বিয়ে করি, ব্যাপারটা... উফ, এত কথা বলছিস কেন? তুই কি ওকে পাগল বানাবি? তুই ঘরে গিয়ে ফ্রেশ হ, যা, চোখে মুখে পানি দে। আমি নাস্তা রেডি হলে ডাকছি, যা। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই করি। স্বপ্ন যদি সত্যি হয়, দুইটা পিচ্ছি। বাপকে নিয়ে পাচ্ছিলাম না এতদিন, এখন আবার ছেলে নতুন করে উৎপাত শুরু করেছে। সব আমার কপালের মধ্যে এসে পড়ে। পাগল ছেলে আমার, মনে হয় বিয়ে করিয়ে দিতে হবে। এই রহিমা, কি হলো? দাঁড়া, আমি আসছি। সত্যি সত্যি যদি তিনটা পিচ্ছি বউ আমার কপালে ঘটে, তুই যে এত বড় হইছস, বাড়ি কোনো কাম কাজ করস, এই বুড়ো বসে সবকিছু আমারই তো করতে হয়। বাবা জানো আজকে কি হয়েছে? কি মরছে? আরে খালেক মরছে না মালিক মরছে সেটা আমার দেখার কোনো বিষয় না। আমি যে তোর যে কামটা করতে দিছিলাম সেই কামটা তুই করছস। তুই তোর যে পানি বিলে দিতে কইছিলাম, তুই কি পানি বিলটা দিছিলি? বাবা সময় পাই নাই। কি তোর মা তোর টাকা দেয় নাই? আমি যে কসকসে 1000 টাকার নোট দিছি, তোর মা তোর টাকা দেয় নাই। আজকে তোর মার খবর আছে। বাবা জানো, আজকে আমি স্বপ্নে দেখছি দুইটা পিচ্ছি মেয়ে আমাকে বিয়ে করছে। কি খালেক লোক দেখা হয়েছে? তুই খালেক লোক কথা বুঝে গেলি কে? আরে খালেক তো বয়রা, ওরে একটা কোনি হে আরেকটা বুঝে। সে জানি, আমি অনুরোধ করে বলছি, আল্লাহ দোহাই লাগে, আমি তোমার কাছে চাই মাপ। কি চাপ? ওই আমি তোর কোনো চাপ দিছি? কিন্তু বাড়ির সব কামটা আমি একলাই করি, আমি কখনো তোর কোন কাজে চাপ দিছি যে তুই কোন কাম কাজ করস না? হারাম দাদা, এত বড় হইছে, এখনো কোনো কাম কাজ করে না, আর কি আমার একটা বুঝ দিয়ে চলে গেল। হ্যাঁ, কে তুমি? এত সুন্দর করে সাজগোজ করে এসে আমার বাড়ির দরজার কলিং বেল বারবার টিপছো। আমি কেন হেঁটে আপনার একটু পরে কইতাছি, আগে আপনার সালাম তো করতে দেন। এই খবরদার, দাঁড়াও দাঁড়াও, কে তুমি? আচ্ছা, আমার আইডিয়া যদি ভুল না হয়ে থাকে, আপনি মনে আমার শাশুড়ি আমার, তাই না? ঠিক আছে না? এসব তুমি কি বলছো? আমি তোমার শাশুড়ি মানে? তোমার মাথা কি ঠিক আছে নাকি তুমি পাগল? আমি তো তোমার কথাবার্তা কিছুই বুঝতে পারছি না। তাই সত্যি করে বলো তো তুমি কে? শুনেন, আপনার এত কিছু বোঝার কোনো দরকার নেই, আপনি আস্তে আস্তে সব কিছু বুঝে যাবেন। আমি হলাম এবারে নতুন বউ। আচ্ছা, আপনার কি বিয়ে শাদী হয় নাই? বুদ্ধি শুধু বলতে কি কোনো কিচ্ছু নেই? আচ্ছা, নতুন বউকে কি আমি দরজার সামনে দাঁড়া করে রাখে নাকি? আগে আমার ভিতরে যেতে দেন, এরপর আপনার আমি সব কিছু বুঝাই দিতেছি, ঠিক আছে? একদম গাড়ি ঢুকবে না, একদম ঢুকবে না। মা কি হয়েছে? চিল্লাচিল্লি কেন করছো? আমি দরজা খোলা সাথে সাথে মেয়েটা হুট করে বাড়ির ভিতরে ঢুকে পড়েছে, আর ঢুকেই বলতেছে সে নাকি আমার ছেলের বউ আর আমি নাকি তার শাশুড়ি। এই, তুমি তোমার মায়ের কেন করে কিছু বুঝা করে দেখছো না যে তোমার লাগে আমার আগে বিয়ে হয়েছিল? তুই না স্বামী, আমি তোমার বোন, বুঝে কবে তোমার মারে? কি হলো? চুপ করে আছিস কেন? বল, এই মেয়েটাকে, মেয়েটা কি সত্যি বলছে নাকি মিথ্যা? মা তুমি এতক্ষণ কোথায় ছিলে? আর আমি স্বপ্নে যে মেয়েটাকে বিয়ে করেছিলাম ও তো সেই মেয়ে, ও এখানে কি করে আসলো?
তুই স্বপ্নে এই মেয়েকে দেখেছিস? তার মানে তোর স্বপ্ন সত্যি হয়ে গেছে? স্বপ্ন আর বাস্তবতা তোর স্বপ্ন সত্যি হয়েছে, সবারটা সত্যি হয় না। শোন, যা আবার হয়েছে, মেয়ে অনেক সুন্দর, আমার পছন্দ হয়েছে, তুই ওকে নিয়ে ঘরে যা। মা তাই বলে স্বপ্নে? আমি যেভাবে বলছি সেটাই কর, ওকে নিয়ে ঘরে যা। তুমি আমার কথাটা বুঝতে পারছো? আরে রাখ তোর বুঝাবুঝি, যা যা যা, যা না। কি খুশি, এত সুন্দর একটা বউ পেয়েছে, চাঁদের মতো। এই এই তুমি কে? হ্যাঁ হ্যাঁ, চেনা নাই জানা নাই, হুট করে আমার বাড়িতে এসে আমার মাকে কনভিন্স করে আমার মায়ের মনটা জয় করে আমার বউ হয়েছ? এত কথা বলার মতো এখন কিন্তু মাথার মধ্যে খুব বেশি গরম আছে, আমার ভালো লাগতেছে না। কতক্ষণ যাবো এই বিয়ের শাড়িটা পরে আমার ভুল করা লাগতেছে, খুব গরম লাগতেছে এখন। আমার এখন জ্বালাতন করবো না, খবরদার। তাজ্জব ব্যাপার, আমার বাড়ি আমার ঘর, আমার সাথে বড় বড় কথা। তোমার আসল পরিচয় কি সেটা বলো। শোনো, এই মুহূর্তে আমার সব থেকে বড় পরিচয় হলো আমি তোমার বউ, বাস এটা আমার শেষ কথা। আমার বউ? কিন্তু আমি তো তোমাকে বউ হিসেবে মানি না। এই ছোট পিচ্ছি একটা মেয়ে, তুমি আমার বউ কি করে? হ্যাঁ, তোমাকে আমি বউ হিসেবে মানি না, বুঝতে পেরেছো? তুমি মানলেই কি না মানলেই কি, তোমার বৌমা তোমার মাইনে নিচ্ছে নিজের বৌমা হিসেবে, এবার বাকিটা তোমার ইচ্ছা। আর হ্যাঁ, আমার কিন্তু এবার আর জ্বালাতন করো না, আমার খুব ঘুম পাইতেছে। আমি যদি ঠিক মতো ঘুমাইতে না পারি তাহলে কিন্তু আমার আরো অনেক বেশি রাগ উঠে যাবো, তখন কিন্তু আমি আর কাউকে খাবো না, স্পেশালি তোমার। এরকম ছোট একটা মেয়ে, সে কিনা আমার বউ হতে পারে? কখনোই হতে পারে না, কখনোই হতে পারে না। দেখো, এত ঢং না আমার সামনে করার কোনো দরকার নেই। শুয়ে পড়ো, আমার খুব খারাপ লাগতেছে, কতক্ষণ যাবো দিয়ে শুয়ে পড়ে আছি। শুয়ে পড়বো মানে? হয় না, ঘুমায় যাও। আরে আরে করছোটা কি? তুমি আমার বিছানা শুয়ে পড়লে কেন? শুয়ে পড়ো, ঘুমাও। কি? আমি শুয়ে পড়বো মানে? বেয়াদব তো। এই বেয়াদবের তো কথা বলছো কেন? আমি কেন তোমার সাথে শুয়ে পড়বো? তোমার আমি বউ হিসেবে মেনেই নেই, আর কেন তোমার সাথে আমি শুয়ে পড়বো? না, এটা হতে পারে না। আমি বুঝতে পেরেছি, আমার মায়ের মাথাটা তুমি খেয়েছো, আর আমার মা না কখন যে কার কথা শুনে কার কথাকে বিশ্বাস করে, সেই জন্য এমনটা হয়েছে। মানে মায়ের এই সময় মাথা একটু ডিস্টার্ব হয়ে গেছে মনে হয়, তাহলে এর মতো একটা মেয়েকে বউ হিসেবে গ্রহণ করে। মা এখানে থাকা যাবে না। আরে আরে কোন যাচ্ছ? ঘুমাবো না এখানে? না ঘুমাই, এটা আমার, আমি একাই ঘুমাই। আমার আজকে নাচতে ইচ্ছে করছে, জানো না তুমি? কেন? কি এমন ঘটনা ঘটছে যে তোমাকে নাচতে ইচ্ছে করতেছে? আমাকে কি খুলে বলো। শুনো, একটা মেয়ে এসে বলে আমি আপনার ছেলের বউ। আমি তো এমনিতেই ছেলের বউ হয়ে গেলাম। কি যে সুন্দর মেয়েটা, তোমার ছেলে বউ বাসায় এসেছে। তাই নাকি? বলতে না, কি বলছে, কি বলছে? হ্যালো মা, কি হয়েছে? এই সবাই কেন কল দিলে? আমার চোখটা লেগে আসছে, এর মধ্যে তুমি কল দিলে। কলটা রাখো তো। ও আল্লাহ, যেই মেয়েটাকে আমি বউ হিসেবে গ্রহণই করি নাই তাকে আমি নিয়ে যাবোটা কই? কলটা রাখো, আমি ঘুমাবো এখন। খুঁজে পাওয়া যাচ্ছে না সেটা কি? খুঁজে মানে কি বললে? খুঁজে পাওয়া যাচ্ছে না? আচ্ছা, খুঁজে পাওয়া যাচ্ছে না, না গেলে আমি কি করবো বলো? হুট করে আসছে, হুট করে কথা চলে গেছে, ব্যাস হিসাব ক্লিয়ার। আমাকে এখন বিরক্ত করো না, মা ঘুমটা কেবলমাত্র পাইছে, এর মধ্যে তুমি আমাকে এত ডিস্টার্ব করলে হবে? হ্যাঁ, তুমি ছবি পাঠাইছো না কি হয়েছে এসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। এখন কলটা রাখো, দয়া করে আমাকে আর কল দিবে না, ঠিক আছে? আমি ঘুমাবো। যত সব।
এই শালা কি ব্যাপার? তোর এত বড় সাহস? তুই কোন সাহসে আমার বউকে নিয়ে ঘোরাঘুরি করছিস? তোর তো সাহস কম না রে? এই বয়সে একটা ছোট পিচ্ছি রেখে বিয়ে করে ঘুরতে নিয়ে গেছে? আপনি এই যে রিক্সা দিয়ে নামতে পারলাম না, আপনি একটা বুড়া মানুষের কলার দিয়ে টানাটানি করে রিক্সা দিয়ে নামালে, জামা কাপড় ছিঁড়ে আলাইতে পারে, কি লেগে আপনি আমার জামা দিয়ে টানাটানি করছেন? জামা যদি ছিঁড়ে আপনি কিনে দেবেন? এই তোর সাহস তো কম না রে? তোর সাহস দেখে আমি অবাক হয়ে গেলাম। তোর বয়স তো কম না, বৃদ্ধ একটা মানুষ এই বয়সে, তুই এই বয়সে আমার বউকে বিয়ে করলি? তোর লজ্জা শরম কোনো কিছু নাই? তোর তো বয়স হয়ে গেছে, 2-4 দিন পর তুই মারা যাবি। তুই যে কখন মরবি তার কোনো ঠিক নাই, একটা পা কবরে চলে গেছে। আর এই বয়সে কিভাবে পারলি আমার ছোট বউটাকে, পিছিয়ে একটা বউ, তাকে বিয়ে করতে? আপনার বউরে আমি নিয়ে ভাগমু, কথাবার্তা কিরম করতেছেন? আমার চেহারা দেখছেন? হ্যাঁ, এক পা আমার কবরে গেছে, আপনার বউ নিয়ে আমি ভাগমু, রিক্সাটা তো খালি। এই কি করবো? আপনি কি সুস্থ আছেন? কিছু খাইছেন টাইছেন নাকি কন্ধি? হ্যাঁ, নাকি আপনার ঘুম হয় না, এখানে হইয়া রয়েছিলেন সারা রাত? এই আপনি কি নেশা পানি টানি করেন নাকি কন্ধি? তাইলে কোনো দোকানে যাই তেঁতুল মেতুল খান, উল্টো পাল্টা কিসব কথা কইতেছেন কন্ত? আচ্ছা, আমাকে ভুলভাল বুঝতে হচ্ছে তাই না? আরে বাবারে, আমি তো আপনার দাদার বয়সী, বাপেরও বাপের বয়সী, আপনি কি সব কথা বলতে পারেন? আপনার বড় নিয়ে আমি ভাবছি কি হয়েছেটা কি? আমার একটু খুললা কন্ত, কি হয়েছে আপনার? আপনারা কিভাবে বলি, আচ্ছা শোনেন তাইলে। কি হলো? এমনি হা করে তাকায় আছি বললিরা। আসো, ভিতরে আসো। এমন করে তাকায় থাকার কিছু নাই, কতক্ষণ ধরে বসে আছি। এত দেরি হলো কেন? এই তোমরা দুজন আমার বাসা ঘরে কেন? আসলে তোমাদের মধ্যে আমার বউটা কে? আমার মা বাবা কার সাথে বিয়ে দিয়েছে? তোমার আব্বা আম্মা আমার লগে তোমার বিয়ে দিছে, আমি হলাম তোমার আসল বউ। দেখ, একটু উল্টো পুল্টো কথা বলবি না, তুমি ওর কথা জান দিও না। আমার আব্বা আম্মা তোমার সাথে আমার বিয়ে দিয়েছে। উফ, কি একটা মহাবিপদের মধ্যে পড়ে গেলাম। তুমি বলছো আমার মা তোমার সাথে আমাকে বিয়ে দিয়েছে, মানে তুমি আমার বউ, আবার তুমি বলছো তোমার আমার সাথে তোমাকে বিয়ে, তুমি আমার বউ। আসলে হচ্ছেটা কি? আমি এবারে বউ না, আমি এবারে বউ। তুই কি আমার কথা বুঝতে পারতেছিস না? বললাম না আমি এবারে বউ। তোর মাথায় কি কথা ঢোকে না? কতবার বলতেছি আমি এবারে বউ। আল্লাহ, এরা বউ বউ করে ঝগড়া শুরু করে ফেলেছে। আর আমি যদি বেশিক্ষণ এখানে থাকি তাহলে আমার চুল দাড়ি যা কিছু আছে তোমরা সব কেন ফিরে ফেলবে। আমি এখানে থাকতে পারবো না, আমি এখানে নাই, আমি পালাইলাম। কি ব্যাপার, তোমাকে নাই মাত্র বাসর করে দেখলাম, তুমি এখানে কি করে আসলে? আর তোমার হাতে ঝাড়ু কেন? ঝাড়ু কেন তাই না? যখন এই ঝাড়ু বাড়ি হয়ে তোমার পিছনে উপর পড়বে না, তখন বুঝতে পারবা যে ঝাড়ুটা আমার হাতে কেন গেছিল। আরে বাবা, আমি কি করছি যে ঝাড়ু দিয়ে আমার পিঠের উপরে বাড়ি দিব? এত কথা বলো তো, কাজে যাও, বাজারে গিয়ে অনেক কিছু কিনে আনো। যে দাম বাড়তেছে জিনিসপত্র, যত কথা করবো তত খালি জিনিসপত্রের দাম বাড়তে থাকবো। জিনিসের দাম বাড়লো কমলো এইসবে আমার কোনো কিছু যায় আসে না, কারণ আমি তোমাদেরকে বউ হিসাবে মেনে নেই নাই। ও আচ্ছা, বউ হিসেবে তুমি মানো না তাই না? কানে বউ হিসেবে মানো নাকি না মানো এখনই মজা বুঝে গেছি। কি বললি তুই? বউ কানের নিচে যখন দুইটা দেব না, তখনই ভূত চলে যাবে। মাথা খারাপ হয়ে গেছে তোর? এই বউ পেলে কই? হ্যাঁ, তুই কি বিয়ে করেছিস নাকি আমরা তো করেছি? তোমরা আমাকে বিয়ে দাওনি, তাহলে কিভাবে সম্ভব? এখন বুঝতে পেরেছি, তুই দেখেছিস। মা কি হয়েছে, চিল্লাচিল্লি কেন করছো? আমি দরজা খোলার সাথে সাথে মেয়েটা হুট করে বাড়ির ভিতরে ঢুকে পড়েছে, আর ঢুকেই বলতেছে সে নাকি আমার ছেলের বউ আর আমি নাকি তার শাশুড়ি। এই, তুমি তোমার মায়ের কেন করে কিছু বিচার করে দেখছো না যে তোমার লগে আমার আগে বিয়ে হয়েছিল? তুমি না স্বামী, আমি তোমার বউ, বুঝে পাবো তোমার মারে। কি হলো? চুপ করে আছিস কেন? বল, এই মেয়েটাকে, মেয়েটা কি সত্যি বলছে নাকি মিথ্যা? মা, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আর আমি স্বপ্নে যে মেয়েটাকে বিয়ে করেছিলাম ও তো সেই মেয়ে, ও এখানে কি করে আসলো? ও, তুই স্বপ্নে এই মেয়েকে দেখেছিস? তার মানে তোর স্বপ্ন সত্যি হয়ে গেছে? স্বপ্ন আর বাস্তবতা তোর স্বপ্ন সত্যি হয়েছে, সবারটা সত্যি হয় না। শোন, যা আবার হয়েছে, মেয়ে অনেক সুন্দর, আমার পছন্দ হয়েছে, তুই ওকে নিয়ে ঘরে যা। মা, তাই বলে স্বপ্নে? আমি যেভাবে বলছি সেটাই কর, ওকে নিয়ে ঘরে যা। তুমি আমার কথাটা বুঝতে পারছো? আরে রাখ তোর বুঝাবুঝি, যা যা যা, যা না। স্বপ্নে তো মানুষ অনেক কিছু দেখতেই পারে। আচ্ছা, আপনি কি গ্রহণ করছিলেন? না না, আমি কোনো কিছু হ্যাঁ। গ্রহণ করি নাই। ওই মেয়েটা আমার। শোনো,
এই মুহূর্তে আমার সব থেকে বড় পরিচয় হলো আমি তোমার বউ। বাস, এটা আমার শেষ কথা। আমার বউ? কিন্তু আমি তো তোমাকে বউ হিসেবে মানি না। তুমি মানলে কি না মানলে কি, তোমার বৌমা তোমার মাইনা নিচ্ছে নিজের বৌমা হিসেবে, এবার বাকিটা তোমার ইচ্ছা। দেখো এত ঢং না আমার সামনে করার কোনো দরকার নেই। শুয়ে পড়ো, আমার খুব খারাপ লাগতেছে, কতক্ষণ যাবো দিয়ে শুয়ে পড়বে আছি। আরে আরে করছোটা কি তুমি? আমার বিছানা শুয়ে পড়লে কেন? শুয়ে পড়ো, ঘুমাও। কি? আমি শুয়ে পড়বো মানে? না, এখানে থাকা যাবে না। আর আমি কোন দেখো, আমার তো মেজাজটা গরম হয়ে গেল। ছোট পিসি একটা মেয়ে, তাকে আমি কি বউ হিসেবে গ্রহণ করতে পারি না। আমি রাগ হয়ে মনের দুঃখে চলে আসছি, আর বাসায় যাইনি। আমি এখানে ঘুমাচ্ছিলাম। পরে কি হলো জানেন? আমার মা একটু আগে আমাকে কল করে বললো আমার বউকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি কলটা কেটে দিয়ে ঘুমাচ্ছিলাম, এর মধ্যে স্বপ্নে দেখলাম আপনি আমার বউকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এর মধ্যে স্বপ্ন দেখছেন আমি আপনার বড় নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আপনি হয়েছেন মশার কামড় গাইছেন, রাত ধরে ঘুমাইতে পারেন না, তাই ইলিক বিলিক স্বপ্ন দেখছেন। বাবারে, আপনার কাছে কি ওই মাইয়ের কোনো ছবি আছে? ছবি? হ্যাঁ, মা তো বলেছিল ছবি পাঠাবে। দেখি তো। দেন দি। হ্যাঁ, মা তো ছবি পাঠিয়েছে। এই যে। এই মেয়ে তো আমার নাতনি, আমার মাইয়ার ঘরের মাইয়া। আপনার কাছ থেকে কেমনি? হ্যাঁ, আমি 2 দিন ধরে খুঁজে পাইতেছি না, পাগলের মতো খুঁজতেছি এই মাইয়ারে। আপনার বাড়ি কাছে গেছে। আল্লাহ, আমার সাথে হচ্ছেটা কি? আমার সাথে হচ্ছে কি? আমি তো পাগল হয়ে যাব। স্বপ্ন নিয়ে টানাটানি এতদিন যাবত গেল, এখন আপনি বলতেছেন আপনার নাকি নাতনি। এটা কিভাবে সম্ভব? আরে আপনার যদি নাতনি হয় তাহলে আমার বাড়িতে আসবে কেন? তাইলে আপনার ঘটনাটা খুঁজলা করি। হ্যাঁ, একটু বলেন তো। তাহলে শোনেন, কেন আমার নাতনি বাড়িতে বাইরে? মতি মিয়া, তোমার ওই 9-6 কথা আমি আর শুনতে চাই না। টাকা কখন দিবা সেইটা কও। একই কথা তো, আপনার যখন দেখায় তখন একই কথা কেন? আমি কই দিয়ে দেবো, কইতে পারেন আপনি আমার? হ্যাঁ, আমি তো আপনার কাছ থেকে টাকা নিছি। বলেন, কোন জায়গায় লিখিত পরিচিত আছে যে আমি আপনার কাছ থেকে টাকা নিছি? নেই। কিন্তু আপনার রাস্তা আমার পাইলে আটকান এবং এই টাকার জন্য ডেলি টাকাটা দেন। ওরে বাবা রে, টাকা তো আমি নেই নাই, ওই টাকা আমার জামাই আর আমার মাইয়া নিছে। টাকা নিতেছ নাও, কিন্তু মনে রাখবা আমার কিন্তু আবার ওই সুদের না, সুদ নিতেছি কে, এটা তোমার ব্যবসা, লাভের হারটা একটু বেশি। আর যদি সময় মতো না দিবার পারো তাহলে কিন্তু টাকার পরিমাণটা আস্তে 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 বাড়তে থাকবে। এক সময় দেখবা 5,000-এর জায়গায় 50,000 হয়ে গেছে। তখন কিন্তু ওই বান্ডিলটা নিতে আমার খুব ভালোই লাগবে। আচ্ছা কাকা, আপনার চিন্তা করতে হবে না, সময় মতন আপনার টাকা আপনি ঠিকই পেয়ে যাবেন। আমি তাহলে এখন আসি। আচ্ছা যাও, চিন্তা তো আমার না, চিন্তা তোমার। টাকা যদি না দিবার পারো তাইলে কিন্তু গায়ে গতরে থাক, এইটা কইলাম না, সময় না তুই তার তো হইবে মনে। আল্লাহ তাকে তুললে নিয়ে গেছে, রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। ছোট ছোট 2 জাতি, সেইগুলো আমার কাছে রয়েছে। হ্যাঁ গো, কেমনে খাবো, নিজে কেমনে খাবো, কখনো রিক্সা চালাই, কখনো গায়ে খালি, এই করে কোনো আধা বেলা 1 বেলা খাইয়া কাটাইতেছি। আর আপনি খালি টাকার কথা টাকা কইতে দেবো বাবা। আরে মিয়া, এত কথা শুনলে তো আমার চলবে না, আমার টাকা দরকার। টাকা কখন দিবা সেইটা কও, না হইলে কিন্তু টাকার জন্য কি করণ লাগবো সেইটা আমি কিন্তু খুব ভালো বুঝি। কি কইতেছেন আপনি এইসব বন্দি? দেখো মতি মিয়া, তুমি কিন্তু চাইলে টাকাটা অন্যভাবে পরিশোধ করতে পারো, ওই ব্যবস্থা কিন্তু তোমার কাছে আছে। আমার ঘরে আছে অন্য ব্যবস্থা, এটা খুললে কন্ধে কি হয়েছে? এই ঘটনা হইল গিয়া, তোমার বাড়িতে তো 2টা নাতিন আছে, তার মধ্যে বড়টা তো মাশাআল্লাহ ডাঙ্গ শেয়ানা হয়েছে। তুমি যদি তারে আমার লাগে শাদির ব্যবস্থা করে দাও তাইলে তো টাকাটা পরিশোধ করে দিবি না। এটা কি কথা কইলেন? হ্যাঁ, আপনার বয়স, আপনার চেহারা দেখছেন। আমি যদি দাড়ি কেটে লাই তাহলে আপনার সে 15 বছরের ছোট লাগবে আমারে। আপনার তো চান্দিও জল হয়ে গেছে, কলব দেন না? হ্যাঁ, আগে সুদ খাইতে নুনতাম, আপনার যে ভিতরে ভিতরে এই রাস্তাও এই চর্চাও করে না। হারে আমার নাতি অনেক ছোট, হ্যাঁ বিয়ার বয়স হয় নাই বাবা, ওগুলো বাদ দেন মাথার যা। মতি মিয়া, ওই ছোট বড় বুঝি না, তোমার নাতিনরে যদি আমার লাগে দিয়ে দাও তাইলে টাকাটা পরিশোধ হয়ে দিব, আর যদি না দাও তাইলে কিন্তু তোমার গলায় পাড়া দিয়ে আমি টাকাটা আদায় করে নেব।
আচ্ছা, আমি ওর লগে একটু কথা কই, আপনাকে পরে জানাবো না। যাই। আমার টাকা গিলা খাইব এমন কোন বান্দির পুত এই দুনিয়াতে আছে নাকি? ঘি সোজা আঙ্গুলে কি কইরা উঠাইতে হয় সেটা আমি খুব ভালো কইরাই জানি মতি মিয়া। ওই কাম কাজ ঠিক মতো কর। ওই বস্তাগুলো ওখানে আউলো টাউলো পড়ে রয়েছে কে, এগুলো গুছিয়ে ভিতরে রাখ, কাম ফাঁকি দেস না। কিরে ওপরে রয়েছে কিনলে গা? এই রক সিমেন্টের কোনো চিন্তা করিস না, আমার বাড়ির কাম কত সুন্দর করে করা যায় ওইটা আমি বুঝুন না। রক সিমেন্ট অর্ডার দেওয়া আছে, ট্রাক ভইরা পড়বো, তোরা তবু কাম কর। বাবা, এসব কি শুনতেছি আমি? কি শুনতেছিস? তুমি নাকি এই বয়সে বিয়ে করতে যাচ্ছ, তাও আবার আমাদের গ্রামের মেয়ে, আমার হাঁটুর বয়সী বাচ্চা মেয়ে। এমনি তুমি সুদ খাও, তোমার কারণে কোথাও বেরোতে পারি না, মানুষজন নানান রকম কথা বলে। তার উপর দিয়ে তুমি যদি এই বয়সে বিয়ে করো, আমার মান সম্মানটা কোথায় যাবে একবার ভাবছো? এই তুই সুদ কইতেছিস কারে? হ্যাঁ, আরে এইটা তো আমার ব্যবসা, এই ব্যবসা যদি না করতাম তাইলে এই এত বড় বাড়ি করতে পারতাম? হ্যাঁ, আর সুদ কসকে, ওটা তো লাভ। কিরে এই পোলাটা কেটা? ওকে নিয়ে আসছিলাম তোমার সাথে দেখা করাতে, আসলে ও হচ্ছে আমার। থাক, আর তুই চাইবো না। এটা তো আগেই কইছিলি যে তুই একটা পোলারে ভালোবাসস, ছেলেটা বেকার, ওই পোলাটাই তো। বেকার পোলার লাগে সম্পর্ক করছস, বিয়ে করে এই পোলা তুই খাওয়াইবো কি, তুমি চালাইবো কিভাবে? আরে দেখ, আমি যদি বুদ্ধি করে না চলতাম তাইলে কি এরকমের বাড়ি গাড়ি করতে পারতাম? জীবনটা বড় কঠিন, বুঝছস? ইতি, আমি যে তো বেকার, এখানে থেকে লাভ কি, এখান থেকে চলে যাই। না তুমি দাঁড়াও, বাবার সাথে আমি কথা বলতেছি। আচ্ছা বাবা, ও বেকার আছে তো কি হয়েছে, ও শিক্ষিত ছেলে, ও দুদিন পরে একটা না একটা চাকরি বাকরি ঠিকই হয়ে যাবে। কিন্তু তুমি এসব কি করতে যাচ্ছ? আমারে এত জ্ঞান দেওয়া লাগবে না, তুমি তোমার নিজের চিন্তা করো, তোমার বিষয়টা আমি পরে দেখুন না, এখন বাড়ির ভিতরে যাও। যাও। ঠিক আছে, থাকো তুমি তোমার মতন। এই মালামাল সব রেডি হয়েছে তো? তো পাঠাইতেছো না কে? আরে মিস্ত্রি তো বোঝা রয়েছে মিয়া, তাড়াতাড়ি সব মাল পাঠাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আল্লাহ জানে কই গেছে, কোথায় খুঁজবো, কি করবো আবার। তুই আমার ঘরটা বাইরে এসে ঘরে থাকিস, কিন্তু আমি আইতেছি। কি মতি মিয়া, তোমার নাতিন যে বুঝাইছিলা, ধরেন ধরেন। আরে মিয়া কি কইবার সব কইয়া ফেলাও। ধরতে কইছি ধরেন, এইটা দিয়ে আমার মাথার উপর একটা ঠাস করে বাড়ি দিয়ে দেন, একটা শোধ হয়ে যায়। আপনি আমার নাতিরে বিয়া করতে চাইছেন, সেই কথা নাতিরে কইছি, নাতি 2 দিন ধরে বাড়িতে পলাইছে, নাতিরে খুঁজতে খুঁজতে আমি পেরেশান। দেন বাড়ি দিয়ে শোধ দিয়ে দেন। কি কইলা? তোমার বড় নাতিন পালাইছে? আরে আমি কত শখ কইরা বিয়া শাড়ি নিয়ে আইছিলাম। আচ্ছা অসুবিধা নাই তো, তোমার একটা নাতিন পালাইছে, আর একটা তো ঘরে আছে, তারে বুঝাও, তাদের রাজি করাইতে পারলেও হইব। এই নাও, ধরো ধরো, আরে ধরো নাও, এটা নিয়ে তাদের বিয়ার ব্যবস্থা করে ফেলাও। আমার বিয়েটা করুন লাগবে, এইটাই ফাইনাল। তোমার ছোট নাতিনদের সুন্দর করে বুঝাইয়া রাজি করো, আর যদি না পারো তাইলে তো মতি মিয়া জানো আমার হাত কত লম্বা, তোমার ঘাড়ে এমন বদনাম রটাইয়া দিমু, দৌড়াইয়া কিন্তু কুল পাইবা না।
এবার বুঝছেন আপনি? বাবা এখন আর কোনো কথা নাই বাবা, নাতিরে খুঁজে পাইতেছি না, আমিও খুঁজি তুমিও খোঁজো, আর যদি পাও ডেলিভারি নিয়ে বাসায় চলে এসেন, আর দেরি না করি বাবা, আপনি খোঁজেন বাবা। উফ আল্লাহ, কি একটা বিপদের মধ্যে পড়ে গেলাম, আমার সাথে কি হচ্ছে আমি তো কোনো কিছু বুঝতে পারতেছি না, আমি পাগল হয়ে যাব। এখন আমি এই পিচ্চি বউকে কোথায় খুঁজবো, মানে আমার বউ। আজকেও খালি হাতে তুমি চলে আসলা? আসলে আমি তোমার কিছু বুঝি না। এখন না হয় আমরা প্রেম করি, দুদিন পরে আমরা যখন বিয়ে করব তখনও কি তোমার এই অবস্থায় তুমি থাকবা? একটা চাকরি বাকরি কি তুমি করবে না? এভাবে আর কয়দিন তুমি বেকার থাকবে? কাল যদি আমার বাবা মা তোমার সাথে বিয়ে দিতে চায় তখন তুমি কি করবা? আরে আমি তো চাকরির জন্য ট্রাই করতেছি, চাকরি হয়ে যাবে মানে 2-1 দিনের ভিতরে। তোমার জন্য তুমি খালেতে আসছি, তোমার জন্য একটা জিনিস নিয়ে আসছি। কি জিনিস নিয়ে আসছো? এই এটা কি? ওড়না? কিসের ওড়না এটা? বেরুন না। বিয়ের এত এত কেনাকাটা করা লাগে, বিয়ের এত এত শপিং, এত এত কেনাকাটা, তোমার আর কোনো জিনিসের খবর নাই, শাড়ি গয়নার খবর নাই, তুমি নিয়ে আসছো তো? আরে পাগল, আমার তো এখন ইনকাম কম, আস্তে আস্তে কিনি। আজকে ওড়না কিনছি, কালকে শাড়ি কিনবো, পরশুদিন স্যান্ডেল কিনবো, তারপরে কসমেটিক কিনবো। যখন একবার সব কিছু কিনতে পারবো আমি তখন তোমাকে বিয়ে করবো। এত বুদ্ধি নিয়ে তুমি ঘুমাও কিভাবে? তোমার এভাবে একটা একটা করে জিনিস কিনতে কিনতে গোছাতে গোছাতে দেখবে আমার বাবা আমাকে অন্য জায়গায় দিয়ে দিচ্ছে, তখন তুমি থাকো তোমার ওড়না নিয়ে। আরে এসব কথা তুমি বাদ দাও, সময়টা সময় দেখা যাবে। এখন ওড়নাটা তোমাকে কেমন লাগে তো দেখি। এই তোমাকে কত সুন্দর লাগতেছে, একটা নতুন বড় মতন লাগতেছে। আসলে না, তোমাকে খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে নতুন বউ। হ্যাঁ বউ, ও বউ, তাই নিয়া আপনি কারে বলছেন? তোমার গার্লফ্রেন্ড? আপনি বলবো কেন? সরি 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 ভাই, আসলে হয়েছে কি, আমি আমার বউকে খুঁজতে খুঁজতে এমন অবস্থা হয়ে গেছে, আমি পাগল হয়ে গেছি বলে আমি ওনাকে বউ বলে ফেলছি। মনে কিছু করবেন না ভাই। এই দেখেন, আপনি পাগল হন ছাগল হন সেটা তো আমাদের দেখা দরকার নেই। এভাবে যে রাস্তাঘাটে মানুষকে হঠাৎ করে বউ বউ বলে ডাকতেছেন, একদিন রাস্তাঘাটে এমন মার খাবেন তখন দেখবেন সত্যি সত্যি পাগল হয়ে গেছেন, আর বউকে খুঁজতে হবে না। না ঠিক আছে, আপনি আপনি ঠিক কথা বলেছেন, আপনার কথা যুক্তি আছে। আমি বুঝতে পেরেছি আমার ভুলটা হয়েছে। আসলে কি বলবো আপনাকে, মানে বউয়ের চিন্তায় এমন একটা বাজে অবস্থা, আমার চোখে শুধু আমার বউ ভাসছে, আর কেউ ভাসছে না। আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমার নিজের বউ মনে করে আপনার গায়ে হাত দিয়েছি। আমাকে পারলে ক্ষমা করে দেবেন না ভাই। আমি আপনার সাথে কোনো রকম ফাইজলামি মশকারি কোনো কিছু করছি না, এইসব কথা বলার মতো সময় ইচ্ছা কোনোটা আমার নাই, বিশ্বাস করেন। এখন যদি আমি এইসব গল্প শুরু করি না, দিন রাত 24 ঘন্টা আমার চলে যাবে, এই সময়টা আমার নেই, আমার বউকে বুঝতে হবে। আমি গেলাম ভাই। দেখছো, আমি বুঝতে পারলাম না, বসো তো। কিন্তু সময় ডিস্টার্ব করলে পাগল ছাগল দেখতে শুনতে আপনার আছে, এইখানে পাগল ছাগল আছে, তত সব আজরে। আচ্ছা বাদ দাও। তোমার আসলে খুব সুন্দর লাগছে, সত্যি আমার বউ। ভাই এই মেয়েটাকে দেখছেন? দেখে নাই তাহলে কোথায় পাবো? আমার তো মাথায় কাজ করতেছে না, এতগুলো মানুষকে আমি দেখালাম, কেউ দেখেনি, তাহলে গেলটা কোথায়? কোন দিকে যাই? তাহলে এই শেষে দেখি। কই খুঁজবো? হ্যাঁ, দুপুর গড়াই আর সন্ধ্যা হয়ে গেল, মা বাপ মারা নাতিন আমার, কই খুঁজবো? হ্যাঁ, এতগুলো মানুষের ভিড়ে আমার বউটা নাই, আমার বউটা কই গেল? মন চায় বইসা পড়ি। না, অনেক ক্লান্ত, আর পারছি না। ও ভাই, পানি আছে না? পানি খেতে হবে। আর কত জায়গায় খোঁজাখুঁজি করবো, কোথাও তো পাচ্ছি না। এই পাইছো বাবা? না, আমি তো অনেক জায়গায় খোঁজাখুঁজি করলাম, কোথাও পেলাম না। আপনি আমাকে বললেন, এদিকে আবার মা কলের উপর কল করছে, আমি তো পাগল হয়ে যাচ্ছি ওকে খুঁজতে খুঁজতে। এত বড় জায়গায়, এতগুলো জায়গায় খোঁজাখুঁজি করলাম, এতগুলো মানুষকে জিজ্ঞাসা করলাম, কেউ ওর কথা বলতে পারছে না, কেউ ওকে দেখেনি, এই কথা আমাকে বলছে।
কদি বাবা এখন কেমন লাগে বাবা, মা বাপ মারা বড় নাতি নিয়ে গেল, ছোট নাতি নিয়ে গেল, কদি আর কোন দিকে যাবো আমি? বড় নাতি চলে গেছে, মা মারা নাতি আর এই ছোটটাও গেল। আমি এই দুপুরবেলা রিক্সাটা গ্যারেজে রেখে খুঁজতেছি, খুঁজতে খুঁজতে আমার মাথায় কিছু কাজ করতেছে না, সব হয়ে গেছে। আচ্ছা আপনি কান্নাকাটি করবেন না, এখন তো আপনার ঘরে আর কেউ নেই, আমরা এদিকে বেলিকে খুঁজে পাচ্ছি না। আপনি একটা কাজ করুন, আপনি এখন থেকে আমার সঙ্গে আমার বাড়িতে থাকবেন, আপনি আমি দুজন মিলে বেলিকে খুঁজে বের করব। আচ্ছা আপনি কি দুপুরে খাওয়া দাওয়া করছেন? কি করেন বাবা, এই ঘটনার পরে আমার গলার দেখে খাবার না দেখে কেমন খাই বাবা? খাই। আপনাকে আমি দেখে বুঝতে পারছি যে আপনি খাওয়া দাওয়া করেনি। ঠিক আছে, আপনি কান্নাকাটি করবেন না, আপনি আমি দুজন মিলে বেলিকে খোঁজাখুঁজি করে বের করবো। আল্লাহর এত বড় একটা দুনিয়া, বেলি কোথাও না কোথাও আছে। ও তো ছোট মানুষ, আমাদের উপর রাগ অভিমান করে আছে। আমার বিশ্বাস এই আল্লাহর দুনিয়ায় কোথাও না কোথাও আছে, আমরা খুঁজলে ওকে পাবো। ঠিক আছে, আপনি কান্নাকাটি করবেন না, চলো আসেন আমার সাথে বাসায় আসেন।